লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে রাওয়ালপিন্ডি থেকে লাহোরে পৌঁছেছেন সাকিব আল হাসান। একই দলে খেলবেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যে দলটায় আবার ছিলেন রিশাদ হোসেন। আছেন বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো। প্রশ্ন, একটা দলে বাংলাদেশ ক্রিকেটের সাথে এত সম্পর্ক, তার পেছনের কারণ কি? কার পছন্দেই মিরাজকে দলে টানলো লাহোর কালান্দার্স? আসুন উত্তর খোঁজা যাক। জিম্বাবুয়ে একটা টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ঐতিহাসিক সেই ম্যাচ খেলতে পিএসএল ছেড়েছেন সিকান্দার রাজা। তার বদলেই লাহোর কালান্দার্স দলে অন্তর্ভুক্ত করেছে মিরাজকে। এর কারণও আছে। মিরাজ এখন বাংলাদেশ টি-20 দলে নেই, হাতে সময় আছে, তাই পিএসএল খেলতে জটিলতাও নেই। বোর্ড থেকেও এনওসি পেয়েছেন। সবচাইতে বড় ব্যাপার, সিকান্দার রাজা অফ স্পিনিং অলরাউন্ডার। একই কাজটা খুব ভালোভাবেই করতে পারেন মেহেদী হাসান মিরাজ, তাই এই মুহূর্তে তার থেকে ভালো অপশনও ছিল না। আপনি ভেবে দেখুন তো, কে হতে পারে মিরাজের বাইরে? দেশীয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে টানায় সাকিব আল হাসানের নাম আছে। এর আগে লঙ্কা টি-10-এ বাংলা টাইগার্সে মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তিতে অনেকেই দেখেছিলেন সাকিব আল হাসানের অবদান। সাকিব যেখানেই খেলেছেন তার দলে বাংলাদেশি ক্রিকেটার নেওয়ার চেষ্টা করেছেন। এখানেও থাকতে পারে সাকিবের রোল, সেটা অস্বীকার করার সুযোগ নাই। রোল থাকতে পারে বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গোর, কারণ তিনি জানেন নিজের দিনে মিরাজ কি করতে পারেন। তবে সব মিলিয়েই যে ব্যাপারটা সম্ভব হয়েছে তাতে বলতে দ্বিধা নাই। রিশাদ হোসেন লাহোরের হয়ে দারুণ পারফর্ম করেছেন। তিনি হয়তো বিশ্বাস করতে শিখিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও পারফর্ম করতে পারে সুযোগ পেলে। যেমনটা শুনছিলেন, মিরাজের এমন সুযোগে সাকিবের থাকতে পারে বড় অবদান। অতীত তেমনটাই বলে। আর সাকিবের অন্তর্ভুক্তির পরেই মিরাজের দলে সুযোগ পাওয়ার খবরটা পাওয়া গেছে, তাই এই ব্যাপারটা ফেলে দেওয়ার সুযোগ নাই। আপনার কি মনে হয়? মিরাজের জন্য বড় সুযোগ লাহোরের হয়ে পারফর্ম করার। তাতে একে তো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মিরাজের কদর বাড়বে, সাথে বাংলাদেশ টি-20 দলে হারানো পজিশনটাও মিরাজ ফিরে পাওয়ার দাবি রাখবে, তা বলার অপেক্ষা রাখে না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।